ইদ্রিসিয়া দারুল মুতালাআ কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের সম্মানিত বিচারক, সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট প্রিয় জামিয়া ছাত্রবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সীমাহীন ত্যাগ, অনুপম সাধনা ও জ্ঞানের গভীরতার মাধ্যমে ইলমে ইলাহি ও ইলমে নববীর ময়দানকে আবাদ রেখেছেন, যারা ইসলাহে বাতিলের বিস্তৃত ময়দানে রাহবার হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে খচিত, মরেও যারা অমর হয়ে রয়েছেন মানুষের অন্তরে, যাদের নাম শুনলে মানুষের হৃদয় ভক্তি ও শ্রদ্ধায় নুয়ে পড়ে, আসমানের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা দীপ্তিমান আলোক বর্তিকা, সে সকল স্বর্ণ পুরুষদের মধ্য থেকে অন্যতম হলেন ইমাম গাযালী রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই মহামনীষীর জীবন সম্পর্কে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এই মহামনীষীর পুরো নাম আবু হামিদ গাযালী। তিনি 450 হিজরি মোতাবেক ইরানের তুস শহরের গাজারা নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং এই কারণে তার নামে শেষে গাযালী উপাধি নিযুক্ত করা হয়। তার পিতা একজন দরিদ্র নেককার লোক, হাতের কাজই ছিল তার উপার্জনের মাধ্যম। তিনি সর্বদা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে একটি নেক সন্তানের মিনতি করতেন, যাকে তিনি ভবিষ্যতে দাঈ এবং ফকিহ বানাবেন। ফলে আল্লাহ তাআলা তাকে দুটি সন্তান দান করেন, যার মধ্যে থেকে একজন হলেন ইমাম গাযালী রাহিমাহুল্লাহ। তবে নিয়তি তাকে তার আশার পূর্ণতা এবং দুআর প্রতিফলন দেখে যাওয়ার মতো সময় দেয়নি। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা কৈশোরে পদার্পণের পূর্বে তার পিতা মৃত্যুবরণ করেন, তবে তার মাতা তখনও জীবিত ছিলেন। তিনি মর্যাদার গগনে তার সন্তানের সূর্যের উদ্ভাস দেখেছেন সে যুগের সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্রে নিজ সন্তানকে অধিষ্ঠিত হতে। প্রিয় সুধী, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলার চেষ্টা ও সাধনা এতটাই বেশি ছিল যে তিনি শৈশবে নিজ শহরে ইলমের সূচনা করেন। সেখানে তার প্রথম উস্তাদ ছিলেন ইউসুফ আন-নাসার রাহিমাহুল্লাহু তাআলা। এরপর তিনি ফিকহের কিছু বিষয় তার উস্তাদ আহমদ ইবনে মুহাম্মদের কাছে অর্জন করেন। নিজ শহরে ফিকহের কিঞ্চিত ইলম অর্জন করার পর তিনি জুরজানে পাড়ি জমান এবং আবু নাসর ইসমাইলের সান্নিধ্য অর্জন করেন এবং তার সান্নিধ্যে তিনি প্রাথমিকভাবে যা কিছু অর্জন করেন সেগুলোকে খাতায় লিপিবদ্ধ করে নিজ শহরে ফিরে আসেন এবং এক নাগারে 3 বছর সেই লিপিবদ্ধ ইলমগুলোকে মুখস্থ করেন। প্রিয় সুধী, এরপর ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে জুরজানে পাড়ি জমান, যা ছিল বাগদাদের পরে ইলমের দ্বিতীয় শহর। সেখানে তিনি ইমামুল হারামাইনের সান্নিধ্যে থেকে খুব মেহনতের সাথে পড়াশোনা করেন। ফলে সে যুগের বহুল প্রচলিত ইলম, মাযহাব, বিতর্ক এবং উসুলের উপর পাণ্ডিত্য অর্জন করেন। তার মেধা শক্তি, জ্ঞানের প্রশস্ততা এবং সূক্ষ্ম বিষয় বোঝার দক্ষতা এতটাই বেশি ছিল যে ইমামুল হারামাইন তার উপর মুগ্ধ হন এবং তার সম্পর্কে বলেন, গাযালী হচ্ছে ইলমের সাগর। প্রিয় সুধী, ইমাম গাযালী রাহিমাহুল্লাহু তাআলা তার সমস্ত সহপাঠীর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেন, যার সংখ্যা 400-র অধিক। ফলে তিনি একসময় উস্তাদের সহযোগী এবং স্থলাভিষিক্ত নিযুক্ত হন। প্রিয় সুধী, 478 হিজরিতে ইমামুল হারামাইনের মৃত্যুর পর ইমাম গাযালী রাহিমাহুল্লাহু তাআলা উজির নিজামুল মুলকের সাথে সাক্ষাৎ করার জন্য বাগদাদে যান। তখন তার বয়স মাত্র 28 বছর, কিন্তু তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। হুজুরের সেই মজলিসে তিনি আলিমদের সাথে বিতর্কে যোগদান করেন এবং প্রতিপক্ষকে পরাভূত করে তিনি হুজুরের কাছে মর্যাদার স্থান লাভ করেন এবং হুজুর নিজামুল মুলক তাকে বাগদাদের মাদ্রাসা নিজামুল মুলকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন এবং সেখানে নিয়োগ প্রাপ্তি ছিল সে যুগের আলেমদের কাছে চূড়ান্ত একটি বিষয়। প্রিয় সুধী, এই মহামনীষী তালিম ও তাদরিসের ক্ষেত্রে যেমন ছিলেন উত্তম অনন্য, তেমনি বাতিলের বিরুদ্ধে ছিলেন অকুতোভয় বীর পুরুষ। সে সময় নিজামিয়া মাদ্রাসার অন্যতম কীর্তি ছিল সারা রাজ্যে আশআরি সুন্নি মতাদর্শের শক্ত অবস্থান তৈরি ও শিয়া প্রভাবের মূলোৎপাটন। বাতিনি ইসমাইলদের বিরুদ্ধে ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন অকুতোভয় কলম সৈনিক। তাদের মুখোশ উন্মোচনে তিনি বহু কিতাব রচনা করেছেন, তন্মধ্যে ফাযাইহুল বাতিনিয়া অধিক প্রসিদ্ধ গ্রন্থ। প্রিয় সুধী, মেনে নিতে কষ্ট হলে এটাও বাস্তব যে 405 হিজরি ইরানে জ্বলে ওঠা উজ্জ্বল নক্ষত্রটি 505 খ্রিস্টাব্দে, প্রিয় সুধী, 450 হিজরিতে জ্বলে ওঠা উজ্জ্বল নক্ষত্রটি 505 14ই জুমাদাল উখরা নিভে যায়। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তাআলা তার অসংখ্য ছাত্র মুরিদিন মুহিব্বিন এবং মুতাআল্লিকিনদের ইতিম করে জান্নাতের পথে পাড়ি জমান। সাল্লাল্লাহু তাআলা ওয়া জাআলা জান্নাতা মাতওয়াহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।